কোথা হে চুদুন কেবলা কাকা? কাকে বললি কথাটা? যার রাগ হইল তাকেই বললাম। ছেলে কাদা আমরাও মানুষ করেছি রে, ওরকম জারদ সন্তান মানুষ করিনি যে রাস্তাঘাটে বয়স্ক লোককে ধরে বেঁধে অপমান করবে। বাবা মা কি শিক্ষা দিয়ে মানুষ করেছে রে? ছোট লোকের বাচ্চা একটা বাবু ভদ্রলোক মানুষ পথে বাজার নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছে, তাকে আজে বাজে কথা বলে অপমান করা, এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? একটু নাইলে কাকা তোমাকে মজা করে ইয়ারকি মেরে চুদুন কেবলা কাকা বলে ডাকলাম, তাই বলি বাবা মা তুলি এইভাবে অপমান আমাকে? বেই তা তুই বলবি কেন বে চুদুন ক্যাবলা? আমি কি চুদুন ক্যাবলা নাকি? ও কাকা বাড়া, তোমার কথাবার্তার কোনো লাইন নাই তো। হে গুদমারানির বেটা, তোর কাছে আমাকে কথাবার্তা শিখতে হবে নাকি? আমি বিএ সেকেন্ড ইয়ার পাস বে। তুমি আমার এরে পাশই যদি হতো তাহলে এরকম কথাবার্তা তোমার মুখ দিয়ে বেরোইতো না। হোয়াট বে ওয়াট মারাই নেবে, ওয়াট ভাতারি বেটা। এই উঠতি বয়সের পাড়ার এখন আমরা ডন দে, বেশি গাড় পাকামো কইলি না মেরি পাড়া ছাড়িয়ে দেবো। ইরি পাড়াটা কি তোর বাপের নাকি বেতে পাড়া ছাড়িয়ে দিবি? বুকাচুদা দেখবি কানে দিন থাপড়া মারবো গুলি। লাউড়া মুকু, তুই যদি শিক্ষিত হতিল, তুই যখন চুদুন কেবলা বলে ডাকলাম তখন সারা নাদি চলে যেতে পাতিলবে, সেটাই ছিল শিক্ষিত লোকের ভদ্র পরিচয় বে। আর তুই কি করলি? উল্টি আবার আমাদেরকে অপমান করলি, আমাদের থেকে তুই আবার বেশি অভদ্র বে শালা। এই তোর বাবার নাম কি? তো বলা বলতো তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম নিয়ে তোর বয়সে লাইন করে দিবি নাকি আমার বাবার? শালা আর কপালি চুদা, যেখানে গেছিস সেখানে যা, নাহলে সবজির ব্যাগটা কেটে তোর কোনায় সবজিগুলো ভরে দেবো। বেশ ঠিক আছে, আমিও দেখি নেবো তোরা কতবার বেরিয়েছিস। যাবে যা আর কপালি চুদা যা। ভদ্রলোকের মতো দেখতে হইলো, আসলে তো অভদ্র বে। শুধু চামড়াটা সাদা হলেই ভদ্রলোক হওয়া যায় না, বুঝলি তো? ভদ্রলোক হইতে গেলে মনটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। বেশ আমিও দেখি নেবো। এ যাবে তুই আবার কি দেখবি কি, যা, নাইলে এমন মার দেবো না মেরে আন্ডা করে দিলে খুলে নেবো, শালা বাঁদর মুখে ছোড়া। ঠিক আছে মনে থাকবে। ঠিকই বলেছি বা, উচিত জবাব দিচ্ছি, যে যেমন লোক তার সাথে সেরকম কথা বলাটাই উচিত। ওর একটা বেটা নাই, কি যেন নাম? ওর বেটা আবার কে রে মারা? এ আছে একজন, আমি চিনি তাকে। ও সে ফুটু না ফাটকি নাম সে নাকি? হ্যাঁ হ্যাঁ ওই শালা, সে শুয়ে বাচ্চা ফুটুই নাম আর। তো ওকে কি করবি? দাঁড়া চিন্তা ভাবনা করি ওকে কি করবো, তারপর আর বাপকে মজা দেখাবো। লেওড়া এমন পাড়ায় বাস করতে এলাম, কেউ কাউকে সম্মান দিতে জানে না। কার সাথে কি ঘটনা ঘটলি গো? এই পাড়ার কিছু কিছু জারদ সন্তান আছে, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমাকে চুদুন ক্যাবলা বলে অপমানিত করছি। নাতি সম্পর্কে হবে হয়তো মজা করেছে তোমার সাথে। মজা লয়, এগুনাকে মজা বলে না, আমাকে ঘোর অপমান করেছে। কে ছেলেগুলা, কে কাদের বাড়ি ছেলে? পাড়ারই ছেলে। কার বাড়ি ছেলে? একটা হেবলু ছেলে ছিল, আর একটা কি ওর বাপের নামটা কি ভুলে গেলাম, যে সাইকেল মিস্ত্রি করে গো ওই ছোঁড়া। বেশ ও কথা বাদ দাও, তুমি বাজার করে এনেছো তো? হ্যাঁ তা বাজার করতে গেছি, বাজার করে আনবো না তো কি খালি হাতে আইবো নাকি? তুমি ভাত চাপিয়েছো তো? তারা তো আজকেই আসবে 10টা-11টার সময়। দেখো গো ভাত হচ্ছে, দেখতে পেছো না? না ধরো বাজারে ব্যাগটা। আমি কি বলছি, শুধু ভাত তরকারি দিলেই হবে? একটু দই মিষ্টি ধান চাপাতো দিতে হবে, নতুন কুটুম যেহেতু আসবে। ও পাড়া দই মিষ্টি থানসাবা দিতে হবে না, ওরাই তো মিষ্টি লিয়ে আসবে, তখন ওই দুটো করে 4টি করে মিষ্টি দিয়ে দেওয়া হবে। তাই বললি হয় আব্বা? নতুন কুটুম শ্বশুর বললি কথা, দুটো করে চারটে করে মিষ্টি দিলে হবে, থান সাপটা দিতে হবে, মা ঠিকই বলছি। তো গুদমুকু ছোড়াকে তো কাজের সময় পাওয়া যায় না বে, কোথায় ছিলি কোথাও এতক্ষণ? কিলাবে ছিলাম, কিলাবে থেকে এখনই বাড়ি এলাম। তোর গাড়ে হুশ নাই লাইবে, তোকে যে দেখতে আসবে। তুমি তো বলেই দিয়েছো যে ওরা 10টা-11টার সময় আইবে, এখন তো 10টা বাজে, 11টা বাজুক। বাল মুকু চুদা, কোথায় কি আনতে হবে না আনতে হবে একটু সেজি গুজি ফিটফাট হয়ে থাকবি নাকি? ক্লাব মারাইতে গেছে, ক্লাব ভাতারির বেটা আমার। গাল দিও না আব্বা, আজ বাদে কাল আমার বিয়ে হবে, গাল দিলে হবে। বাড়া ছোঁড়া আমার। ই কি গো ওইভাবে ভাষা খারাপ করছো কেন? তা কি বলবো, ও ফেদা মুকুকে আমি? ও আর বি আর আমাকে বাজার হাট করে এনে খাইতে হবে কেন? ও কি বাজারটা আনতে পাইতো না? ও যদি বাজারটা আনতে কিন্তু তাইলে তো আমাকে লোকের সামনে অপমানিত হইতে হইতো না। কে অপমান করলো তোমাকে? পাড়ার এই ছোড়া গুনা, আমি বাজার লিয়ে আসছিলাম, আমাকে আজে বাজে কথা বলে অপমান করলো। কেন কিসের লেগে তোমাকে অপমান করলো? কার ছেলে? নাম বলো, গলায় পাটি জিভে টেনে ছেড়ে দেবো, নাম বলো। ফেদা কপাইলি ছোঁড়া। দেখো আব্বা, কে তোমাকে অপমান করেছে নাম বলো, আমাকে গাল পরে দেবা তুমি, নাম বলো। কেন তুই আবার ঝগড়া করতে যাবি নাকি? আমার বাবাকে যে সব সময় অপমান করেছে তাকে আমি ছেড়ে দেবো ভাবছি নাকি? ঘর ভেঙে দেবো তার আমি মেরে। বে ঘাড় ভাঙতে হবে না, তুই লালার দোকান থেকে এক বোতল থামসাপ লিয়ে আয়, এখনই লোকজন এসে পড়বি বাড়িতে। তা কে অপমানটা করেছে নামটা বলো কেন বাবা? নাম পরে শুনবি, যা এখন লালার দোকান থেকে এক বোতল থামসাপ লিয়ে আয়। বেশ ঠিক আছে, নামটা তুমি যেন বলবে, তার মেয়ের আমি ঘর ভেঙে দেবো, যে তোমাকে সুষমদে অপমান করেছে। যা 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 থামসাপটা লিয়ে আয় যা। সুষমদে বাবাকে অপমান করা মেয়ের ঘর ভেঙে দেবো তার আমি। শোনো তুমি রান্না বান্না রেডি করো, ঠিক আছে? আমি একবার বাইরে দেখি তারা কত দূর এলো। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। তোর মা সব কাজে দেরি করে। মা, ও মা, হয়নি তোমার? হয়েছে, দাঁড়া। অবুঝ মহিলা, শুভ কাজে যাবো তাও লেট করছি। অত হামলা কামড়ি করছো কেন? হে পুরা মুখ মিনছে। যাবো তো বিয়াই বাড়ি, তুমিও তো তাড়াতাড়ি করছো কেন? তাড়াতাড়ি করছি কি আর সাধে? ট্রেনে টাইম হয়ে যাচ্ছে, তাদেরকে 11টায় কথা দিয়েছি। তা তুমি একাই চলে যাও, 11টায় টাইম দিয়েছো, আমাকে লিখে রাখার কোনো প্রয়োজন নাই তো। দূর ছাই। এ শুনটি ঝামেলা, ঘরে তালা বন্ধ করে বসে থাকবি না আসা পর্যন্ত, ঠিক আছে? কার সাথে এলে কথা বলবি না। বেশ মা, তাই হবে, ঠিক আছে। দেখি তোর বাবা হারামি আবার তোর লেগে কি রাজপুত্র দেখিছে, দেখি। এসো তো ফালতু বকে, এসো।